এত বড় হয়েছি এখনো বুঝতে পারেন আমি কি সবার প্রিয়জন। আমার মুখে দেখেন পুরো দেখেন কিভাবে মামুন ভাইয়ের মারতেছে। হ্যালো বন্ধুরা, বাংলাদেশে অসংখ্য অগণিত টিকটকার রয়েছে। টিকটকারদেরকে মানুষ ভালো চোখে দেখে না। বস্তি, টোকাই, প্রতিবন্ধী এবং ছাপড়ি বলে অনেকেই গালি দেয়। আজকের এই ভিডিওতে সর্বোচ্চ গালি খাওয়া বাংলাদেশি 5 টিকটকারের তালিকা প্রকাশ করব। একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তালিকার প্রথম স্থানে আছে টিকটকার প্রিন্স মামুন। তাকে বাংলাদেশের 1 নম্বর টিকটকার বলা হয়ে থাকে, কারণ বাংলাদেশে টিকটকের ট্রেন্ড তার হাত ধরেই শুরু হয়েছিল। সবার কাছে একযুগে ভাইরাল হওয়ার ক্ষেত্রে এই প্রিন্স মামুনই সর্বপ্রথম বাংলাদেশে আত্মপ্রকাশ করে। বাংলাদেশের নাম্বার 1 টিকটকার হওয়া সত্ত্বেও নিয়মিত সে অসংখ্য মানুষের গালি খাচ্ছে। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে মামুনের উপর হামলা, তাকে অকথ্য ভাষায় গালাগালি এবং তার পরিবার নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করা হয়। তার একটাই কারণ, সে একজন টিকটকার। কারণ টিকটকার মানেই মানসিক প্রতিবন্ধী। আর সবচেয়ে বেশি সে সমালোচনার শিকার হয় লায়লা নামের এক কলঙ্কময়ী বয়স্ক মহিলার সাথে সম্পর্ক স্থাপনের কারণে। তালিকার দ্বিতীয় স্থানে আছে বুইরাবেডি লায়লা। সে এক সময়কার প্রিন্স মামুনের সহকর্মী। তার বাবা একজন সাবেক সেনা কর্মকর্তা ছিলেন। অনেক টাকা পয়সার মালিক এই মহিলা, কিন্তু তার অভ্যাস এবং কাজকর্ম একদম বস্তির মেয়েদের মতো। সে টাকা পয়সা এবং বাড়ি গাড়ির লোভ দেখিয়ে মামুনকে কাছে টেনে নেয়। মামুন প্রায়ই লায়লার উপর অত্যাচার করে। একবার তো ইচ্ছে মতো মেরে গাড়ি থেকে নামিয়ে রাস্তায় ফেলে রেখে চলে গিয়েছিল। আমার মুখে দেখেন পুরো, আমি নিজেকে চিনতে পারতেছি না। তবুও এই বেহায়া মহিলার কোনো শিক্ষা হয় না। বারবার সে মামুনের কাছে ফিরে যায়। সোশ্যাল মিডিয়ায় তাকে বস্তির মেয়ে, ছাপড়ি এবং মানসিক প্রতিবন্ধী বলে প্রচুর গালাগালি করা হয়। এমনকি তাদেরকে মা ছেলে বলেও সম্বোধন করা হয়। এই প্রিন্স মামুন এবং লায়লা, তারা উভয়ে দীর্ঘদিন যাবৎ একই বাসায় একই বেডরুমে অবস্থান করার পরেও তারা বারবার ক্যামেরার সামনে বিয়ের কথা অস্বীকার করেছে। তার মানে তাদের বক্তব্য অনুযায়ী তারা এতদিন অপকর্ম করে এসেছে। বাংলাদেশের অন্যতম প্রকাশ্য জেনাকারী হিসেবে এই প্রিন্স মামুন এবং লায়লা মানুষদের চোখে চরম ঘৃণিত হয়ে থাকবে। তালিকার তৃতীয় স্থানে আছে অপু ভাই। সর্বপ্রথম সে বিরক্তিকর, পরিবেশ বিবর্জিত হাসির অ্যাক্টিংয়ের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। প্রত্যেকটি ভিডিওর শেষে সে এমনভাবে হাসি দিত যে মানুষজন বিরক্ত হয়ে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে হাসি ঠাট্টা এবং গালমন্দ শুরু করে। তার সেই হাসিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই কার্টুন পর্যন্ত আর্ট করত। প্রথমে সে খুব হালকা পাতলা গড়নের ছিল, পরবর্তীতে মোটা হওয়ার ওষুধ খেয়ে নিজেকে স্বাস্থ্যবান বানিয়েছে। মামুনের সাথে একসময় প্রচণ্ড ঝগড়া হতো, পরস্পরের শত্রু ছিল। অতঃপর আবার কোনো এক সময় তারা একে অপরের শুভাকাঙ্ক্ষীও হয়ে যায়। তালিকার চতুর্থ স্থানে আছে LX সবুজ। সে আসলে একজন মৎস্য শিকারী। গ্রাম্য ভাষায় যাকে মাইমল, জেলে অথবা জাইল্লা বলা হয়। নদী এবং হাওর থেকে মাছ ধরতে ধরতে সে টিকটক করে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন ডায়লগ এর মাধ্যমে প্রচুর সমালোচনার শিকার হয়। তাকে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অকথ্য ভাষায় গালাগালি করা হয়, কারণ তার কথাবার্তা এবং অ্যাটিটিউড খুবই জঘন্য প্রকৃতির। তালিকার পঞ্চম স্থানে আছে আখি ইসলাম, যাকে সবাই মিনি কেট নামে চিনে। সে মূলত একজন গার্মেন্টস কর্মী। গার্মেন্টসে কাজ করার ফাঁকে ফাঁকে বিভিন্ন সময় ভিডিও বানিয়ে টিকটকে আপলোড করত। হঠাৎ তার একটি ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায়। তাতেই সে যেন আকাশে উঠে যায় এবং প্রচুর অহংকারী হয়ে ওঠে। পরবর্তীতে সে সাধারণ ড্রেস থেকে বের হয়ে অর্ধনগ্ন ড্রেসে টিকটক ভিডিও শুরু করে। বস্তিমার্কা সস্তা জনপ্রিয়তার মোহে পড়ে নিজেকে শেষ করে দেয়। এজন্য সোশ্যাল মিডিয়ায় সে প্রচুর সমালোচনার শিকার হয় এবং লোকজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই ছিল সর্বোচ্চ গালি খাওয়া বাংলাদেশি 5 টিকটকারের গল্প। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।